এই ট্রেডমিলটা হচ্ছে তাদের জন্য, বিশেষ করে যারা হাঁটে না কিংবা দৌড়ায় না, বিশেষ করে গাড়ির মধ্যে বসে থাকে। এখন লাস্ট 10 পিস বুক ডাউন দেয়া বাকি। হঠাৎ আমি 29টা বুক ডাউন দেওয়ার পরেই একদম চিটপটাং। বেশ কিছুদিন ধরে আমি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছি। অনেকে আমাকে চিনেন, অনেকে আমাকে চেনেন না। সুতরাং আমি ইউটিউবে ওই রকম ভাবে কন্টিনিউ ছিলাম না, এখন থেকে কন্টিনিউ হওয়ার চেষ্টা করতেছি। সুতরাং এই ভিডিওটা দিয়ে শুরু করতেছি আর আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো। সেই এক্সপিরিয়েন্সের মাধ্যমে আপনাদের সাথে আমার জার্নিটা শুরু হচ্ছে। আমি এখন যাচ্ছি জিমে আর জিম করব, সেখানে বসে কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে এই ভিডিওর ভিতরে এগুলোই দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। ব্যাক আমরা যে জিমটাতে যাব সেটা হচ্ছে ভিকিম জিম। এটা হলো এই যে আমাদের দোতলাতে এই জিমটা। আর এটা হচ্ছে মূলত মাজার রোডের মাঝখানে পড়ছে। এটা এদিকে হলো গাবতলি আর এইদিকে হলো মাজার, যেদিকে আর কি কবরস্থান। তো বিশেষ করে জিমটা খুবই ভালো, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। ওকে, আমরা চলে আসছি আমাদের জিমে, এখন প্রবেশ করবো আর কি। চলেন আপনাদের নিয়ে যাই। তো আমার হাতে যেহেতু কার্ড আছে, জাস্ট এটা পাঞ্চ করলেই এটা কিন্তু খুলে গেল। ওকে, সে মর্মাহত, সে আহত, ওই যে এই কারণে আসতে পারে না। ইনশাল্লাহ কালকে আসবে। আমার লকারের চাবি নিয়ে এখন যেটা করবো, এটা লকারের ভিতরে ব্যাগগুলো রাখবো, রাইখা তারপরে আবার বের হবো। দেন তারপরে কাজবাজ শুরু করব। আমাদের প্রতিদিনের রুটিনগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বিশেষ করে এখন যে কাজগুলো করতেছি এইটাই আমি প্রতিদিন করি। নাম্বার 7, তো 7টা করি 1 2 3 4 5 6 এই 7। তো এটা যদি আমি খুললে কিন্তু একদম ফাঁকা। হ্যাঁ, একদম ফাঁকা। মধ্যে এখন ব্যাগ রাখবো, ব্যাগ রেখে আর কোনো কাজ নাই মোটামুটি। এটা আটকাই দিলেই আমাদের কিন্তু কাজ শেষ। চলেন আমরা এখন জিম শেষ করব, আর জিম করতে করতে আপনাদের কাছে এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। বিশেষ করে মাসেল বাড়াইতে হলে কী করতে হয়, পেট কমাইতে হলে কী করতে হয়, বিশেষ করে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আস্তে আস্তে। আর আপনাদের যদি জিম করা লাগে তাহলে আপনারা এই ভিডিও থেকে একটা টিপস নিয়ে নেন যে কীভাবে করলে কোন কাজগুলো হবে। ওকে, আমরা ফার্স্টে ট্রেডমিল দিয়ে শুরু করব। হ্যাঁ, ওইটা দিয়ে প্রথমে শুরু করি মূলত সব সময়। ধরেন 5 মিনিট যদি করি এটা দিয়ে, তারপরে আস্তে আস্তে যে নর্মাল জিমগুলো আছে সেগুলো শেষ করব। এই যে স্টার্ট হচ্ছে। হ্যাঁ, জিম তো অনেক করব, তার আগেই ট্রেডমিলের দৌড়ানোটা শেষ করছি, তাই ট্রেডমিলে উঠে দৌড়ানো শুরু করলাম। এই ট্রেডমিলটা হচ্ছে তাদের জন্য, বিশেষ করে যারা হাঁটে না কিংবা দৌড়ায় না, বিশেষ করে গাড়ির মধ্যে বসে থাকে এমন কিছু মানুষদের জন্য বেস্ট চয়েস। তবে এই ট্রেডমিলটার জন্য কিন্তু আপনাকে আলাদা পে করা লাগবে। শুধু ট্রেডমিলের কারণেই প্রতি মাসে 1000 টাকা বেশি দেয়া লাগে এই জিমগুলোতে। তাছাড়া এই ট্রেডমিলের প্যাকেজটি নিলে রাত্রেবেলাতেও জিম করা যায় অনায়াসে। ওকে, ট্রেডমিল কমপ্লিট করলাম। এখন আমাদের যে ন্যাচারাল জিমটা আছে সেটার মধ্যে যেটা করতে হবে, এখন বুক ডাউন দিতে হবে 3 স্টেপে। ধরেন 30টা হলে 30টা, আর যদি আরো কম পারি কম, সমস্যা নেই। যেহেতু ফার্স্টের দিকে অত বেশি চাপ দিচ্ছে না ট্রেনাররা, তো বলছে আপনি 3 স্টেপ দিবেন, যে কটা করে পারেন। মানে 1 স্টেপ দেওয়ার পরে 2 মিনিট জিরাবো, দেন তারপরে আরেক স্টেপ, তারপরে 2 মিনিট জিরে আরেক স্টেপ। তো চলেন এখন বুক ডাউন দেওয়াটা কমপ্লিট করি। গতকালকে যখন আমি জিমে এসেছিলাম তখন এক ট্রেইনার আমাকে 29টা বুক ডাউন দেয়াইছে 3 বারে। আজকেও আমি চেষ্টা করব 30টা কমপ্লিট করার। তো আমি কিন্তু প্রথম স্টেপে 10টা দেয়া কমপ্লিট করলাম। আমার 10টা দেওয়ার কথা ছিল, 10টা দিছি এক স্টেপে। এখন 2 মিনিট জিরাইতে বলবে ট্রেনার, আমি জানি, এর জন্য আমি নিজে থেকে জিরাইতেছি। পরে আবার সুগুন বারে যে কটা পারে ওই কটা দিব। একটু পরে পরে মাসেল দেখাটা, এইটা যারা জিম করে তাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। মোটামুটি আমিও কিছুক্ষণ পর পরেই আমার মাসেলটা দেখতে থাকি এবং নিজে উপভোগ করতে থাকি। এর মধ্যে আরো 10 পিস বুক ডাউন দেয়া কমপ্লিট। এখন লাস্ট 10 পিস বুক ডাউন দেয়া বাকি। হঠাৎ আমি 29টা বুক ডাউন দেওয়ার পরেই একদম চিটপটাং। বুক ডাউন দেওয়াটা এত সহজ বিষয় না। একসাথে 30টা বুক ডাউন দেওয়া বেশ কঠিন একটা ব্যাপার। তাই 30টা বুক ডাউন দিতে না পারলেও মোটামুটি 29টা বুক ডাউন দিয়েই আমি শান্ত হই। আমার বুক ডাউন কমপ্লিট। আমি 29টা দিছি 3 স্টেপে। এখন হলো একটু সাইকেল চালানোর পালা। বিশেষ করে আনাস ভাই বলে যে এটাকে নাকি সাঁতরায়, তো এখন আমার সাঁতরানোর পালা। মোট 5 মিনিট এটা করতে হবে। 5 মিনিট কমপ্লিট করার পরে তারপরে আমার সাইকেল চালাতে হবে 5 মিনিট। তারপরে দেন মাসেলের ব্যায়াম, টানাটানি, হিচাহিচি। ঠিক আছে, বেশ এটা দারুণ মজা। একটা মজার ব্যাপার শেয়ার করি আপনাদের সাথে। প্রথম যেদিন আমি জিমে এসেছিলাম এই ব্যায়ামটা করে আমার কাছে বেশ ভালোই লেগেছিল, কিন্তু মাঝে মধ্যে মনে হয়েছে আমি এটা দিয়ে হাঁটছি না, মাঝে মধ্যে মনে হয় পানির মধ্যে সাঁতার কাটছি। সুতরাং এই ব্যায়ামটা আমার কাছে বেশ ভালো লাগে। তবে এটা বেশিক্ষণ যদি করি তাহলে আমার পায়ের থোড়াগুলো বেশ ব্যথা
করে, তাই 5 মিনিট কিংবা 10 মিনিটের ঊর্ধ্বে এটা বেশি চালাই না। ওকে, আমাদের সাইকেলিং করা শেষ। এখন আমাদের একটু বডি জ্যাম করতে হবে, মাসেল বাড়াতে হবে। এই কারণে আমাদের এইটা করতে হবে, ঠিক আছে? এটা করবো। এইখানে আছে কত কেজি দিয়ে আপনি করতে চাচ্ছেন? আমি বেশি দেবো না, আমি 32 কেজি দেবো। দেন 32 কেজি দিয়ে শুরু করতে চাচ্ছি। চলেন দেখা যাক, আল্লাহ ভরসা। আমার পায়ের এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এইটা টানা আসলেই খুব কঠিন। এইটা দ্বারাই কিন্তু মাসেল অনেক শক্ত হয়, মাসেল অনেক মজবুত হয়। এইটার উপরে নজর দেবেন আপনারা যারা জিম করেন। আমাদের জিমে যখন আমরা জিম করি তখন ট্রেইনাররা খুব সাবধানতার সাথে আমাদেরকে সেভ করে থাকে। আমার সাথে আছে রুবেল ভাই এবং সে আমাকে ভালোভাবে কাজগুলো দেখিয়ে দিচ্ছে, যেটা অন্য সমস্ত জিমে খুব কমই দেখতে পাওয়া যায়। বিশেষ করে এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। অবশেষে টানাটানি শেষ করে যেতে শুরু করলাম ভিতরের দিকে। রুবেল ভাই বলল, এবার অন্য একটি ব্যায়াম করাবো তোমাকে। তো আমিও তার পিছে পিছে যেতে শুরু করলাম। 5 কেজি 5 কেজি 10 কেজির একটা হ্যামার নিয়ে আমাকে বলল এটা হাতের উপরে নিয়ে নামাবে আর উঠাবে, নামাবে আর উঠাবে। তো আমিও সেইভাবে তার দেখা দেখি ব্যায়াম করতে শুরু করলাম এবং বিশেষ করে এই দুটো করলে মাসেলের উপরে বেশ আঘাত পড়ে, আর এই কারণেই মাসেলগুলো কিন্তু বেশি ফুলে ওঠে। তাই এইটার উপরে নজর দিতে হবে আপনারা যারা জিম করে থাকেন। বডি বিল্ডার হতে হলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং শরীরের ঘাম ঝরাতে হবে। রুবেল ভাই আমাকে দিয়ে বিভিন্ন ইকুইপমেন্ট দিয়ে ট্রেনিং করতে শুরু করলো। এই ভিডিওতে শেয়ার করছি একদম নতুন জিমে ভর্তি হলে তাদের ফিলটা কেমন হয় সেটাই। অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে সেই দিন জিমে যাওয়ার পরে রুবেল ভাই আমাকে প্রত্যেকটা কাজেই হাতে ধরিয়ে দেখিয়ে দিয়েছিল এবং প্রায় 1 ঘন্টা একটানা কাজ করার সময় আমার হাত কিছুক্ষণ পর পর লক হয়ে যাচ্ছিল। বিশেষ করে জিমে গেলে আমি আবার হাতের ব্যায়ামটা বেশি করি, কারণ মাসেল মোটা থাকলে এটা আমার কাছে খুবই সুন্দর লাগে। প্রায় 1 ঘন্টা হাতের কাজ করার পরে রুবেল ভাই বলল এবার পায়ের কাজ করার পালা। তাই 5 কেজি নিয়ে আমাকে বারবার উঠাচ্ছে আর বসাচ্ছে, উঠাচ্ছে আর বসাচ্ছে। এটা করলে পায়ের থোড়াটা বেশ শক্ত এবং মজবুত হয়। এটা করার শেষে পায়ের কাজ আরো 2টি ইকুইপমেন্ট দিয়ে করতে হবে। এটা শুরুর সময় খুবই গুরুত্বপূর্ণ। তাই রুবেল ভাই আমাকে ঠিকমতো দেখানোর পরে আমি উঠে বসে পড়ি সিটে এবং রুবেল ভাই আরো ভালোভাবে আমাকে প্রশিক্ষণ দিতে শুরু করলো। জিমে গিয়ে এতদিনে এটা বুঝতে পেরেছিলাম যে সব কাজগুলো সমানভাবে করতে হবে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটি করা খুবই কঠিন একটা কাজ, তবে এটি খুব সাবধানতার সাথে করতে হয়। কোন রকম ভুলক্রমে পা থেকে সরে গেলে পা ভাঙার সম্ভাবনা থাকে, তাই সাবধানতার সাথে করতে হবে। আর বেশি ভার নিলে অবশ্যই আপনাকে রিস্ক নিতে হবে। ট্রেনার বলল আজকের জন্য আপনাকে 12টা দিতে হবে, তারপরে আপনার কাজ আজকে শেষ। যতটা সহজ মনে হয় ততটা সহজ কিন্তু না বন্ধুরা, জিনিসটা খুবই কঠিন এবং খুবই পাওয়ারফুল। এই জিনিসগুলো করতে আপনার আজ তো মনোবল লাগবে, মনোবল ছাড়া কিন্তু পারবেন না। তো এই যে পায়ের ব্যায়ামটা, এই ব্যায়ামটা আমাকে রুবেল ভাই শিখাই দিছে। এটা আমি 2 শিফটে মানে 2 বারে 20টা মারছি। মোটামুটি এই যে পা দিয়ে মনে করেন যে আগামীকালকে হাঁটতে পারি কিনা সন্দেহ আছে, এত পরিমাণে ব্যথা করবে। বিশেষ করে নতুন অবস্থায় খুবই কঠিন আর অনেক ব্যথা করে শরীর, পা। তো এটা প্রথম অবস্থায় 1 সপ্তাহ থাকবে, তারপরে আস্তে আস্তে কেটে যাবে। তো অত রিস্ক নাই, প্যারা নাই, আস্তে আস্তে করতে থাকি। একদিন ইনশাআল্লাহ ভালো স্বাস্থ্যের অধিকারী হব। তারপরেও টুকটাক ব্যায়াম শিখে নিয়ে ব্যায়াম করে অনেক ক্লান্ত হয়ে যায়। তারপরে ভাবলাম পেট কমানোর জন্য, ভুঁড়ি কমানোর জন্য কি প্রসেস রয়েছে। রুবেল ভাইয়ের কাছে বলতে রুবেল ভাই দেখিয়ে দিল পেট কমানো বা ভুঁড়ি কমানোর জন্য এই ব্যায়ামটা করতে হবে। উঠে প্রস্তুত হয়ে বসে পড়লাম সিটে এবং তার দেখানো মতো করতে শুরু করলাম ব্যায়াম। এই ব্যায়ামটা নিয়মিত 1 মাস করলে অবশ্যই আপনার ভুঁড়ি কিছুটা হলেও কমে যাবে। চলেন আজকের জিম থেকে সরাসরি আপনাদের সাথে আলাপ করে শেষ করব আজকের ভিডিও। আজকে মোটামুটি করতে করতে আমার এখন এই পর্যায়ে এসে শেষ হয়েছে। তো একদিনে তো সব কমপ্লিট করা সম্ভব না, এখানে অনেক ইকুইপমেন্ট আছে। তো এগুলো তো আমি একদিনে সব কমপ্লিট করতে পারবো না। তো আমার আজকের যে রেগুলার জিমটা ছিল সেটা আমি শেষ করছি। তো এখন মোটামুটি শরীরটা একটু ব্যথা করতেছে আর অলরেডি প্রায় 2টা বেজে গেছে। তো এখন বাসার দিকে রওনা দেবো। আপাতত এখন জিম থেকে বের হয়ে যাবো ফ্রেশ হয়ে। চলেন কিভাবে ফ্রেশ হই জিমে আসলে সেটা আপনাদের শেয়ার করবো। ড্রেসিং রুম, ওয়াশরুম কিংবা এখানে লকারের সিস্টেমটা, এই লকারের সিস্টেমটা তো আপনাদের আগেই দেখানো হয়েছে। ঠিক আছে, আমাদের পানি খাওয়ার একটা ফিল্টার, এটা দিয়ে সবাই পানি খায়, এটা দিয়ে গরম পানি বের হয়, এটা দিয়ে ঠান্ডা পানি। আর এই সাইডে আছে একটা রুম, এটার ভিতরে শরীর ঘামানোর জন্য একটা মেশিন দেয়, সেটা দিয়ে আপনি শরীর ঘামায় দেন ফিটনেস টেস্ট করতে পারবেন। ওইটার মাধ্যমে 300 টাকা লাগবে এখানে। আর এইখানে আছে আপনার বেসিন। তো বেসিনের চারপাশে আছে 3টা আয়না, এটার মাধ্যমে চেহারা দেখা যায়। আর এখানে পানির সিস্টেম। আর এই সাইডে আরেকটা রুম আছে, এইখানেও আপনার ফিটনেস টেস্ট করার জন্য বিশেষ সরঞ্জাম রয়েছে। এটার দাম নিয়েছে প্রতিদিন
বাড়ি ইউজ করতে পারবেন, ওই ক্ষেত্রে 200 টাকা নেবে। আর লকার তো আপনাদেরকে দেখাইছি। আর এই সাইডে আছে আমাদের বিশেষ করে ড্রেসিং চেঞ্জ রুম, হ্যাঁ, এখানে বসে চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করা। আর এইটা হলো আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড় সড়ো, আর বিশেষ করে এই ওয়াশরুমের ভিতরে একসাথে 2-3 জন গোসল করা সম্ভব, এত বড় আর কি। বিশেষ করে ভালো লাগবে, আর ভালো লাগার মতোই। আমাদের মূলত এই হলো জিমটা। হ্যাঁ, এই দেখেন আমাদের জিমটা দেখেন, অনেক ইকুইপমেন্ট আছে। বিশেষ করে এইখানে খুব মজা পাওয়া যায়। আমাদের রাতের শিফট, দিনের শিফট বিশেষ করে। হ্যাঁ, এখন আমাদের করণীয় কি, বের হওয়ার জন্য এই চাবিটা দিতে হবে, মানে লকারের চাবিটা দিতে হবে, আর আমাদের কার্ডগুলো নিয়ে নিতে হবে। এটা হলো আমার কার্ড, এটা হলো যে আনাস ভাইয়ের কার্ড। রুবেল ভাই, আল্লাহ হাফেজ। আমি যেন শোক কাটাই করতে পারি ভাই। দুবার আপনি একবার, আমি একবার। আমি যাওয়ার পরে আপনি আসবেন। এখানে জুতা রাখার ভালো সিস্টেম আছে। চলেন আমরা যাই বাইরে। এখানে একটা শব্দ করে, কে ঢুকলো কে বের হলো, দারুণ কিন্তু। তো ফ্রেন্ড, অবশেষে বাসায় এসে পৌঁছাইলাম আর জিম শেষ করলাম। এভাবেই চলবে, আপনাদেরকে এভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি পারেন এই ভিডিওতে একটা লাইক দিবেন, লাইক দিয়ে বন্ধু হিসেবে একটু ভালোবাসা দিবেন, এটাই আমার জন্য যথেষ্ট। তো আপনাদের সাথে দেখা হচ্ছে কিন্তু পরের অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো একটা হিস্টোরি নিয়ে। ওই পর্যন্ত ভালো থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।